সো ওয়েলকাম টু দ্য বিস্মিতা এবং সঞ্চিতা কুকিং ব্লগস। একই কথা, এখন আমি কি করব, হাই বাই চাই দেবো তাই আবার উপস্থাপনা করব। এখন আমি আজকে রান্না করব শিমের বিচি দিয়ে, বোম্বেয়া মরিচ দিয়ে ডিম। এখন আমি কিভাবে রান্না করছি সেটা বলো তো বড় কথা না, যার যা রান্না এক একজনে এক এক রান্নার স্টাইল এক এক রকম। তো এখন শিমের বিচিগুলো আমি সিদ্ধ করে রেখেছি। এখন এদিকে আমি গ্রেটারের মাধ্যমে ওই রসুন, পেঁয়াজ, আদা ওগুলো সব সুন্দর করে মানে ফিনিশিং করে রেখেছি। এখন এদিকে আমি আবার কি করছি, ডিম শিমের বিচিগুলো সিদ্ধ করে ফেলেছি, ডিমগুলো একটু ভাজবো, আর আলু সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ আলুগুলো একটু ভাজবো, আর নানান মশলা আর হচ্ছে যে পেঁয়াজ, রসুন, আদা ওগুলো সবগুলো দেবো। দিয়ে এবারে আমি শিমের বিচির ভিতর ঢেলে দেবো। ঢেলে দিয়ে সুন্দর করে কষাতে থাকবো। কষাইয়ে ওখানে ঢেলে দিচ্ছি, একদম কোচায় মোচায় কড়াইয়ের মধ্যে যা না থাকে তা সব কিছু দিতে হবে। দিয়ে সুন্দর করে কি করবেন আপনারা, নাড়তে থাকবেন ভিতর থেকে উপর থেকে নিচে, কারণ যেহেতু ডিমগুলো না ভাঙে। তারপর সঙ্গে টমেটো দেবেন, পারলে 2টা ধনিয়া পাতা, কাঁচামরিচ উপরে ছিটিয়ে দিতে। আমাদের ঘরে ধনিয়া পাতা ছিল, আমি দিই নাই, খেয়াল ছিল না আমার, ওই জন্য আমি দিই নাই। এখন কথা হচ্ছে কি, সুন্দর করে তলার মধ্যে একটু নেড়ে নেড়ে আলুগুলো একটু ভেঙে দেবেন, তাহলে শিমের বিচির সাথে একটু থলথলো হবে, খেতে খুব ভালো লাগবে। এখন যাক, এটা শিমের বিচি রান্নাটা গেল। তারপর আমি রান্না করব বাঁধাকপি দিয়ে আর আলু দিয়ে। বাঁধাকপি আমি সিদ্ধ করে রেখেছি কালকে, আর আমি চুল কাটছিলাম, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি পিছনে কিভাবে লাগছে। স্বাভাবিক, আমি যখন ব্লগার একটু একটু তো দেখাতে হবে। আর দুধ জাল দেবো, দুধ দিয়ে আজকে টমেটো দিয়ে আমলটা হবে, ওই রান্নাটাও শুরু করে দিয়েছি। কারণ আমাদের মানে ভিডিও করার সময় মোবাইলটা কেউ ধরছিল না, আমি নিজে নিজে ধরেছি, তো ওই জন্য একটু নাড়াচাড়া হচ্ছে, তার জন্য আমরা সরি। এখন কি হচ্ছে, বাঁধাকপিগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, বাঁধাকপিগুলো দিয়ে এখন আলুগুলোও সিদ্ধ করে রেখে দিয়েছি। বোম্বেয়া মরিচ দেবেন, তাহলে খুব স্বাদ হবে। এখন ডিমে ওই দুধের মধ্যে আমি কি করেছি, টমেটোটা দিয়ে দিয়েছি, মশলা টশলা সব দিয়ে দিয়েছি। একদিকে ওগুলো হচ্ছে, আর এদিকে বাঁধাকপিটা হতে থাকবে। বাঁধাকপিটা আপনি কি করবেন, ভালো করে চিপে জলটা নিয়ে বাঁধাকপিটা সিদ্ধটা দিতে হবে, আর বোম্বেয়া মরিচটা উপরে দিয়ে দেবেন, ফ্লেভারটা খুব ভালো আসবে। আর আলুটা কি করবেন, একটু থলথলে করে দেবেন, কোনো জল ইউজ করবেন না। আমি কোনো জল ইউজ করি না। এটা হচ্ছে দারুণ একটা মশলাদার মানে বাঁধাকপির ভাজি। আর ওখানে আপনি নানান মশলা দেবেন, আর লবণ তো আছে, ওগুলো দেবেন। আর দেওয়ার আগে আপনি ওখানে আপনি পাঁচফোড়ন দিতেও পারেন, আবার কালো জিরেও দিতে পারেন। আমি কিছু দিই না, আমি এভাবে রান্নাটা করেছি। তো এখন আমি আপনাদেরকে হাত নেড়ে টেড়ে আমি উপস্থাপনা করছি, এটাই বলার উদ্দেশ্য। আমাদের চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগেই থাকে, আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন এবং সরাসরি কমেন্ট করতে পারেন, এবং কোনো ভুল ত্রুটি মাঞ্ছনা থাকলে বলতে পারেন। কারণ আমরা সরাসরি কথা বলতে খুব ভালোবাসি এবং সরাসরি চলতেও খুব ভালোবাসি। কথা হচ্ছে, পাঁচে লোকে কি বলে আমাদের যায় আসে না, পাঁচে লোকে কি শুনে সেটাও যায় আসে না, আবার আমি পাঁচে লোককে কি বললো সেটাও যায় আসে না। যদি আপনারা আমাদের চ্যানেলটাকে বারবার উন্নতির দিকে নিতে চান, আমাদের খাবার মানে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, রান্নার ভিডিও, তাহলে আমাদেরকে আপনারা কমেন্ট করে এবং সরাসরি মাধ্যমে আপনারা করতে পারেন। আর আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আপনার মন চাইলে করতে পারেন, আর না চাইলে কোনো দরকার নাই। আমরা টাকার জন্য এসব করি না, আমরা করি মাত্র আমাদের একটা স্মৃতি থেকে যাবে, আর নানান কিছু পারি হিসাবে সেটা আমি বের করার জন্য চেষ্টা করি না, গুণেরও কোনো চেষ্টা নেই। সেটা হচ্ছে না, কথা হচ্ছে পৃথিবীতে নারীরাও অনেক কিছু করতে পারে, নারীরা অনেক কিছু এগিয়ে যেতে পারে, নারীরা অনেকটা প্রান্তরে চলে যেতে পারে, যা পুরুষরা পারে নারীরাও পারতে পারে, ঘরে বসে কাজ করতে পারে। সেটা হচ্ছে ব্যাপার স্যাপার, এটা হচ্ছে কোনো খারাপ দিকের উদ্দেশ্য না, যে আমার স্বামী আমাকে ভাত দিল না সেজন্য আমি এই কাজটা করছি, একদম এনিথিং রং। আমার স্বামী এত বছর ধরে খাওয়াইছে, আর আজকে যদি লবণ ভাতও না দেয়, আমার ওই টাকা দিয়ে চলবে না। এখন মাত্র আমি শুরু করেছি, আমি কোনো টাকা পাচ্ছি না হাতে, তাহলে আমি আরেকজনের নামে নিন্দা গিয়ে সিন্দা গিয়ে ভালো রোজগার করছি, এটা করছি, নিজেকে নিজে অনেক বড় মনে করা আমার কোনো মানে সাহস নাই। বুঝতে পারছেন? সেটা আমি আপনাদেরকে ভালো করে বুঝাই দিচ্ছি। এখন অম্বলটা হয়ে গেছে, অম্বলটা হওয়ার পর আমি কি কি রান্না করছি সেটা আপনাদের সাথে বলেছি। সে শিমের বিচি দিয়ে, ডিম দিয়ে, বাঁধাকপি দিয়ে একটু থলথলে করে ভাজি, তারপর হচ্ছে যে অম্বল,
তারপরে হচ্ছে যে এগুলো আমি সুন্দর করে আবার আপনাদের সাথে শেয়ার করছি। আর বাঁধাকপিটা আমি সুন্দর করে উপস্থাপনার মাধ্যমে কড়াইয়ের মধ্যে নিয়েছি। আমাদের যদি যে আপনাদের এই বাঁধাকপির আর শিমের রান্নাটা দেখতে পারেন, ওটাই আমি বলতে যাচ্ছি। শিমের রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর। আর একটু উপরে তেল দেবেন গরম করে, মাংস, সালাদ আর অম্বল, তারপরে শিমের বিচির তরকারি। তো আমি বারবার বোঝাচ্ছি, আমাদের চ্যানেল যদি আমি ওই রান্নাটা আপনাদের পছন্দ হয়ে থাকে বা আমি দিতে চাই, তাহলে আমি ফেসবুক পেজের মধ্যে ওটা ছাড়বো বা দেবো। এখন আমি একটু ছবি তুলে নিয়ে ভিডিও করে জাস্ট রেখে দিয়েছি, তারপর প্যাটের মধ্যে মানে চলে গেছে। এখন আমি চিন্তা করছি আমি তো ওখানে ছবি ছেড়ে তারপরে দিই। তো এখন আবার রান্নাটা আমি কিভাবে রান্না করছি সেটা একটু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মানে ছবির মাধ্যমে না, ভিডিওর মাধ্যমে আবার আচ্ছা, এটা একটু উপস্থাপনের মধ্যে করতে হয়, ছবির মাধ্যমে ভিডিওর মাধ্যমে, এটা তো আপনারা জানেন। সব কিছু আপনাদের সাথে আবার একটু জাস্টিফাই করে নিলাম। আবার বলবেন যে কী দিচ্ছ না দিচ্ছ, সেজন্য একটু ঘুরে ফিরে দেখালাম। এবার অম্বলের জন্য আমি একটু পাঁচফোড়ন তরকাচ্ছি, শুকনো মরিচ আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে একটু সাতালি দেবো। সাতালি বলে আমাদের সিটিংয়ে ভাষায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, বাই বাই।